ইলিশ মাছের যে সাবলিটা ওই সাবলিটা তো বড় হয়, তারপর ইলিশ মাছ হয়, সাবলি মাছটা ধরিয়ে তারপর ইলিশ মাছটা শেষ করিয়া হয়। এই সাবলি মাছটা যদি বন্ধ করতে পারে তাহলে দেশে ইলিশ মাছ ভরপুর হয়, মানুষে খাইতে পারে, দামটা কম থাকে। কিন্তু এই সাবলি মাছটা ধরিয়া ইলিশ মাছটা শেষ করিয়া হয়। এই সাবলি মাছটা মনে করেন সারা মোকামে হাজার হাজার মন হাজার হাজার টন চালাইতে আছে। এই চালান দিন পরে মাছটা আর পায় না, ইলিশ মাছটা শেষ হয়ে যায়। আমাদের এইখানে কোনো মাছই নেই, তার কক্সিডে কি মাছ যাবে? মাছ বলতেই নেই, তা 1 টাকার মাল এখন 9 টাকা মাছ, এক টোটাল 15টি মাছ কক্সের সব খালি হয়ে থাকে। এই যে আমাদের চালের উপরে বিভিন্ন আড়তের চালের উপরে অনেক কক্সেট পড়ে রয়েছে, কিন্তু মাছ নাই। সরকার যে উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করতেছে, উদ্দেশ্য সরকার সাকসেসফুল হইতেছে না। কারণ ছোটো চাপলি মাছ বলে ইলিশ মাছের মাছকে ধরিয়া নির্ধারণ করতেছে। প্রশাসনের এই ব্যাপারে তাদের কোনো কর্ণপাত নাই, তারা কোনো পদক্ষেপ নিতেছে না। আমাদের দাবি সরকারের কাছে, সারা ফ্যাক্টরিতে যেন এই জাল উৎপাদন বন্ধ করে দেয়। সরকার নদীতে কোনো অভিযান করা লাগবে, সে যে জাল উৎপাদন করা বন্ধ করে দেয়, তাহলে তার নদীতে অভিযান চালাইয়া কোটি কোটি টাকা সরকার অবশ্যই করার প্রয়োজন নাই। সে ফ্যাক্টরিতে এই জাল উৎপাদনটা বন্ধ করে দেওয়া হোক। কারণ জাল উৎপাদন না হয় তাহলে জেলেরা জাল পাবে না, নদীতে এই ছোটো মাছ ধরতে পারবে না। 5 তারিখের পর থেকে যারা বড় বড় ইলিশ মাছ নিবে তারা তো না থাকার কারণে এই ইলিশ এবার আমাদেরকে অর্ডারও দিচ্ছে না আর ইলিশও নিচ্ছে না, যার দরুন ইলিশের দাম মোটামুটি অবস্থায় আছে, খুব একটা বাড়ে নাই। গতবার যত দাম ছিল তার চাইতে দাম কম। আর এখন হলে যে ইলিশের অভিযান চলতে আছে মেঘনাতে 2 মাসের, এই অভিযান আরও 1 মাসের মতো আছে। এটা শেষ হওয়ার পর ইলিশের আমদানি হবে। এর আগ পর্যন্ত ইলিশের এরকম ক্রাইসিস থাকবে। আর যেহেতু আমদানি কম, চাহিদা বেশি, একটু তো দাম থাকবেই। এবার ভারতের সাথে নিষেধাজ্ঞা মিলিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে 1 মাস 5 দিন আগাইয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। এটা ভালো হয়েছে আমাদের জন্য, তার কারণ যখন নিষেধাজ্ঞা থাকে তখন ভারতের লোক এই ট্রলারগুলো এসে তারা মাছ ধরে নিয়ে যায়। আর এখন একসাথে থাকবে, কেউই আর সাগরে আসার সুযোগ পাবে না। মাছখানেক আগে কিনে খাইছি, এখন খাই না। এখন অন্য মাছ কিনি, যেমন গুড়া মাছ কিনছি, ঢেঁড়স কিনছি, আরও অন্যান্য মাছ কিনবো, নদীর মাছ, কিন্তু ইলিশ মাছ কিনবো না। কিনবো না, ওই মানুষে কয় বৈশাখ মাসে খাওয়া লাগে। কিসের বৈশাখ মাসে খাওয়া লাগবে? হয়েছে কি এমনকি আমাদের এটা হয়েছে যে আমাদের দেশে বৈশাখ মাসে যে ইলিশ মাছ খাইতেই হবে। ধর্মের কোনো কয় নাই, মুসলমান ধর্মে যে ইলিশ মাছ খাইতেই হবে। ইলিশ মাছ তো বাজারে এমনিও নাই, আর যে দাম, এতে আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব না। এটা অনেক যারা বেশি টাকা পয়সার মালিক, এরা যদি ইলিশ খাইতে চিন্তা করে তখন খাইতে পারবে, আমাদের পক্ষে সম্ভব না। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা ডিম ভাজতে পান্তা ভাত দিয়ে খাবো, অসুবিধা কী? পোড়া মরিচ দিয়া ডিম ভাজে তারপরে ভাত খাবো। আমাদের পক্ষে এই এত দামের ইলিশ খাওয়া মোটেই সম্ভব না। জেলেদের ভিতরেও কিছু বিপদগামী মানুষ আছে, তারা কোনোভাবেই আমাদের মোটিভেশন শুনে না। আমরা বিভিন্নভাবে মোটিভেশন করার চেষ্টা করছি, বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করছি। আবার সরকারি কিছু সহযোগিতা, সাহায্য সহযোগিতা, ট্রেনিং, উপকরণ, বিশেষ করে বলবো যে আমরা গরিব জেলেদের জন্য আমরা একটা করে বকনা বাছুর দিচ্ছি। এইভাবে আমরা তাদের বিকল্প কাজের দিকে তাদেরকে মানে নিয়োজিত করার চেষ্টা করছি। তো তারপরেও তারা কেউ কেউ এর বাইরেও অসৎ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। বরিশাল এলাকায় যেখানে জাল বিপণন হয়, পরিবহন হয়, নদীপথে পরিবহন হয়, সেটাও আমরা প্রতিহত করার চেষ্টা করছি। বিপণন হয় যে বাজারগুলোতে, যে দোকানগুলোতে, সেগুলোতে আমরা মাঝে মাঝে মোবাইল কোড করে অভিযান করে আমরা সেগুলোকে ধ্বংস করছি।